এক ছিল ছোট্ট পরী, নাম তার মধুমালা। মধুমালার জাদুকাঠি ছিল, যা দিয়ে সে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারত। একদিন সে দেখতে পেল একটি ছোট্ট পাখি, তার ডানা ভেঙে গেছে। পাখিটি ব্যথায় কাতরাচ্ছিল। মধুমালা তৎক্ষণাৎ তার জাদুকাঠি ব্যবহার করে পাখিটির ডানা সারিয়ে দিল। পাখিটি খুশিতে ঝিকিয়ে উঠল এবং মধুমালাকে ধন্যবাদ জানাল। মধুমালা তার জীবনের আনন্দ খুঁজে পায় অন্যদের সাহায্য করে। এভাবেই সে রোজ নতুন নতুন উপায়ে সকলকে খুশি করে আর তার নিজের মনও খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, এই ভিডিওর শুরুতে আপনারা কিন্তু একটা ভিডিও ক্লিপ দেখতে পেলেন। তো এই ভিডিওটা কিন্তু আমি এআই এর মাধ্যমে মাত্র 5 মিনিটের ভিডিও বানাচ্ছি আমার মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমার থেকে দুগুণ ভালো কোয়ালিটির ভিডিও আপনি কিন্তু বানাতে পারবেন, যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কোথা থেকে গল্প নেবেন, কোথা থেকে আপনারা ইমেজ নেবেন এবং কীভাবে আপনারা এডিটিং করবেন, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। এই ভিডিওটা দেখার পর আপনি কিন্তু অনেক ধরনের ভিডিও বানাতে পারবেন, অনেক ধরনের গল্প উপরে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন। গল্প কোথা থেকে নেবেন, এডিটিং কীভাবে করেন, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো। তার কারণে আপনাদেরকে বলছি এই ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওটা দেখার পর আপনারা নিজে বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন না থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় বা কিছু শিখতে পারেন তো কিছু করতে হবে না, এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাকে একদম খোলামেলাভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। বা গল্প নেওয়ার জন্য আপনারা কী করবেন, গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন, আমি দেখিয়েছি সার্চ করবেন, এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেবেন। তো চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেওয়ার যে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে, তো এই প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা স্টার্ট নাও ক্লিক করবেন। তো স্টার্ট নাও ক্লিক করার পর আপনারা কিছু ওয়েট করবেন। তো কিছুক্ষণ সময় ওয়েট করবেন। আমার এখানে ইন্টারনেট একেবারে স্লো, তারপরে তো বন্ধুরা এখানে আসার পর চ্যাট জিপিটি আসার পর আপনারা এখানে সার্চ করবেন। তো আমি দেখাচ্ছি কী লিখতে হবে, আমি আগে থেকে কপি করে রেখেছি। তো দেখুন আমি লিখে দিয়েছি, এখানে দেখছেন আমি এখানে লিখে দিয়েছি। আমার একটা শর্ট চ্যানেল রয়েছে, সেখানে আমি শর্ট গল্প বানিয়ে আপলোড করি। এই চ্যানেলের জন্য একটা শিক্ষামূলক গল্প বানিয়ে দিন। এই লেখাটাকে লিখে আমি কিন্তু এটাকে পেস্ট করে দেবো। তো এটা আপনারা লিখবেন, এরকম আপনারা লিখবেন। লেখার পর দেখুন এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো কিছুক্ষণ সময় ওয়েট করার পর আপনাকে কিন্তু ওই রকম ঠিক আপনি যেরকম গল্প চান ঠিক ওই রকম গল্প কিন্তু আপনাকে বানিয়ে দেবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে বানিয়ে দিচ্ছে একটা গল্প, দেখতে পাচ্ছেন? তো দেখুন গল্প কিন্তু বানিয়ে দিছে, দেখুন গল্প কিন্তু বানিয়ে দিছে। এইখানে ক্লিক করবেন, এই কপি এখানে ক্লিক করবেন। এই কপি এখানে ক্লিক করে এটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনারা কিপ নোটে চলে আসবেন, আপনি নোটপ্যাডে চলে আসবেন। আসার পর এটাকে এখানে পেস্ট করে দেবেন। তো আমি কিন্তু অলরেডি পেস্ট করে রেখেছি, তো আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা আবার মিনিমাইজ করবেন। তো মিনিমাইজ করার পর আপনারা এখানে আসবেন, আবার ক্রমে আসবেন, চ্যাট জিপিটি আসবেন। তো চ্যাট জিপিটিতে আসার পর আপনারা মিনিমাইজ করে চ্যাট জিপিটি আসবেন। আসার পর তো দেখুন এই গল্প হিসেবে আপনার কিন্তু প্রম্পট বানিয়ে নিতে হবে। প্রম্পট কীভাবে বানাবেন, তো প্রম্পট বানানোর জন্য আপনারা এখানে লিখবেন, আমি লিখেছি। তো আমি অলরেডি রেখে রেখেছি, দেখছেন রাইট এ ভিজুয়াল প্রম্পট ফর ইয়ার্স লাইন অফ দিস স্টোরি অ্যান্ড লেট দেম বি রিয়েলিস্টিক। তো এটা কিন্তু আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লেখার পর আপনারা কী করবেন, সিম্পলি আপনারা নিচে দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনার গল্প হিসেবে কিন্তু পয়েন্ট বানিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পয়েন্টগুলো বানিয়ে দিচ্ছে। তো এগুলোকে আপনারা কী করবেন, কপি করবেন। তো আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি কি বলতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন। আপনারা নিজে কিন্তু এইরকম ভিডিও ভালো করে বানাতে পারবেন। এই প্রম্পটগুলোকে আমি এখন কপি করব। তো কপি করার জন্য দেখতেছেন এই কপি আইকনে আপনারা ক্লিক করবেন। তো কপি এখানে ক্লিক করার পর অলরেডি আপনি প্রম্পটগুলো সব কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আপনারা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনারা নোটপ্যাডে চলে আসবেন। তো নোটপ্যাডে আসার পর আপনারা কিন্তু
এটা করে পেস্ট করবেন। তো দেখুন আমি আগে থেকে কিন্তু দেখুন পেস্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমার গল্প হিসেবে কিন্তু ফর্ম। তো এখন আমি এই গল্প হিসেবে ইমেজ ক্রিয়েট করব, ফটো ক্রিয়েট করব এই গল্প হিসেবে। তো ফটো ক্রিয়েট করার জন্য আমি যাব সোজাসুজি গুগলে। তো গুগলে আসি সার্চ করবো আইডোগ্রাম। আইডোগ্রাম। তো আইডোগ্রাম লিখে সার্চ করে দেবো। তো আইডোগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পর দেখুন প্রথম যে ওয়েবসাইট চলে আসবে, দেখতেছেন প্রথম ওয়েবসাইট আইডোগ্রাম। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করে দেবো। তো বন্ধুরা আপনি যদি প্রথমবার মতন এই আইডোগ্রামে আসেন, তো আপনাকে কিন্তু আপনার মেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমি আগে থেকে মেল আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি, তার কারণে কিন্তু আমার সামনে এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে দেওয়ার পর আপনারা প্লাস যখন ক্লিক করবেন, প্লাস যখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিয়েলিস্টিক করে দেবেন। এখানে রিয়েলিস্টিক করে দেবেন। দেখুন রিয়েলিস্টিক করে দেবেন। আপনার দেখুন আপনার ভিডিওর সাইজ, আপনি যদি শর্ট ভিডিওর জন্য ভিডিও বানান তো দেখুন শর্ট রয়েছে, লং ভিডিওর জন্য বানান তো দেখতে পাচ্ছেন লং ভিডিও রেশিও রয়েছে। তো আপনারা যে ভিডিও বানান তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার গল্প হিসেবে যে প্রম্পটগুলো আপনারা ChatGPT থেকে কপি করে নিলেন সেগুলোকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আমি দেখে যাচ্ছি, মিনিমাইজ করবো, করার পর আমি নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে আসার পর দেখুন প্রথম যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা আমি কপি করে নেবো। প্রথম প্রম্পটটা এটাকে আমাকে কপি করে নেবো। দেখুন কপি করে নেবো। নেওয়ার পর মিনিমাইজ করে আমি আইডোগ্রামে চলে যাব। তো আইডোগ্রামে আসার পর দেখে এখন আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে জেনারেট। এই জেনারেটে আমি ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনাকে রিয়েলিস্টিক ফটো কিন্তু আপনাকে বানিয়ে দেবে। তো বন্ধু দেখুন আমার কিন্তু গল্পটা কিন্তু দেখুন আমাকে কিন্তু ইমেজ কিন্তু বানিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন দেখুন কতটা রিয়েলিস্টিক। আমি যে একটা ফটো যদি মাই ইমেজের যদি যাই আপনাকে দেখাই, তো দেখুন কতটা রিয়েলিস্টিক, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন। আমি যেরকম ফটো চেয়েছি সেই রকম ফটো কিন্তু আমাকে বানিয়েছে আমার গল্প হিসেবে। দেখুন আপনারা যদি কার্টুন চান তো এখানে লিখে দেবেন আপনারা 3D কার্টুন। আপনারা লিখে দেবেন, লাস্টে লিখে দেবেন 3D কার্টুন স্টাইল। তো এখানে আপনাকে 3D কার্টুন বানিয়ে দিবি, কার্টুনের স্টাইলে বানিয়ে দিবে আপনাকে ফটো। তো এরকম করে আপনারা ফটোটাকে কী করবেন, ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য দেখবেন ডাউনলোড এখানে ক্লিক করুন। এই থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, তার কারণে আমি ডাউনলোড করবো না। তো এখন আমি ব্যাক করবো। ব্যাক করার পর এখন আপনারা কী করবেন, আবার মিনিমাইজ করবেন। করার পর দেখুন 2 নম্বর যে প্রম্পটটা রয়েছে এটাকে আপনারা কপি করবেন। দেখুন 2 নম্বরটা এটা 2 নম্বর প্রম্পট। তো এরকম করে আপনারা যতগুলো প্রম্পট রয়েছে সবগুলোকে আপনারা এরকম করে নেবেন, ফটো বানিয়ে নেবেন। তো 2 নম্বর প্রম্পটটাকে আমি কপি করার পর প্লাস আইকনে ক্লিক করব। এই 1 নম্বরটাকে মুছে দেবো, ডিলিট করে দেবো। দেওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখন আমি এই জেনারেটে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আপনার কিছুক্ষণ সময় ওয়েট করবেন। আপনাকে কিন্তু ঠিক ওই রকম ফটো আপনাকে বানিয়ে দেবে। তো বন্ধুরা দেখুন আমি যেরকম ফটো চেয়েছি সেই রকম ফটো কিন্তু বানিয়ে দিচ্ছি। তো আমার একটা ভুল হয়েছে কি, আমি যদি লাস্টে লিখে দিতাম 3D কার্টুন স্টাইল, তো আমাকে কিন্তু কার্টুনের মতো করে আমাকে বানিয়ে দিত। তো আমি ভুল করছি, কার্টুন স্টাইল বানিয়ে দেই নেই, তার কারণে আমি ভুল করছি। তো দেখুন আমাকে কিন্তু এইরকম বানিয়ে দিয়েছি। তো এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেছেন ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন। তো এইরকম করে আপনারা প্রম্পট 1 নম্বর প্রম্পট 2 নম্বর প্রম্পট এইরকম করে আপনারা ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমি সম্পূর্ণ ফটোগুলো দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা স্কিপ করে চলে যাবেন। তো তার কারণে এখন আমি এটাকে স্কিপ করে দেবো। তো বন্ধুরা এখন আপনার ফটো ডাউনলোড করা কমপ্লিট, আপনার ফটো এআই এর দ্বারা বানিয়ে নেওয়া কমপ্লিট। তো এখন আপনার কিন্তু ফটোটাকে অ্যানিমেশন করাতে হবে। তো অ্যানিমেশন করার জন্য আপনারা কী করবেন, হাইপার এআই এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর যে প্রথম যে ওয়েবসাইটে চলে যাবে, প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এটাতে কিন্তু আপনার যে ফটোটা রয়েছে, যে ফটোটা আপনার এআই এর দ্বারা ডাউনলোড করে নিলেন, এখনই আইডিওগ্রাম থেকে যে ফটোটাকে আপনারা ডাউনলোড করে নিলেন সেই ফটোটাকে এখানে অ্যানিমেশন করতে পারবেন। তো আমি দেখা যাচ্ছি কীভাবে অ্যানিমেশন করতে হয়। তো একটু ওয়েট করবেন। তো অ্যানিমেশন করার জন্য আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি প্রথমবারের মতন এই ওয়েবসাইটে চলে আসেন, তো আপনার কিন্তু আপনার মেল আইডি দিয়ে কিন্তু এখানে রেজিস্টার করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে আপনার মেল আইডি দিয়ে। তারপর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে। তো আপনি কী করবেন, ইমেজ টু ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন। তো ইমেজ টু ভিডিওতে ক্লিক করার পর আপনারা এইটাকে ইনেবল করে দেবেন।
এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্রেম, এই ফার্স্ট ফ্রেমে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা যেগুলো ফটো আপনারা আইডিওগ্রাম থেকে ডাউনলোড করে নিয়েছেন সেই ফটোগুলোকে এখানে আপনারা ইনপুট করবেন। তো ফটোগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় আপনার ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাকে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিবে। তো দেখুন কিছুক্ষণ সময় আপনার ওয়েট করুন। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এক ফটোটাকে কিন্তু ভিডিও বানিয়ে দিল, দেখতে পাচ্ছেন। তো এখন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকন, এইখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো এরকম করে প্রতিটা ফটোকে আপনারা কী করবেন, ভিডিও বানিয়ে নেবেন। তো এরকম করে প্রতিটা ফটোকে আপনারা ভিডিও বানিয়ে নেবেন। তো আমি প্রতিটা ফটোকে ভিডিও বানানো দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার কারণে আমি একটা ফটোকে আমি ভিডিও বানিয়ে আপনাকে দেখালাম। তো ভিডিওটা বানিয়ে ফটোগুলোকে ভিডিও বানিয়ে এখন আপনারা কী করবেন, ভয়েস বানিয়ে নেবেন, ভয়েস ক্রিয়েট করে নেবেন। আপনার গল্প হিসেবে, স্ক্রিপ্ট হিসেবে ভয়েস বানিয়ে নেবেন। তো বন্ধুরা এআই এর দ্বারা ভয়েস ক্রিয়েট করার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন ন্যারাকিড, লিখে সার্চ করে দেবেন। তো ন্যারাকিড লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা করবেন কি, দেখুন এখানে রয়েছে গেট স্টার্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট টু স্পিচ অডিও, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু সময় আপনারা ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনারা, তো বন্ধুরা দেখুন ওয়েট করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা করবেন কি, আপনার যে ভাষাটা, আপনি যে ভাষায় আপনি ভিডিও বানান সেই ভাষা আপনারা সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া থেকে, তার কারণে আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি লিখে এটা আমি অ্যাকসেপ্ট করবো। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম। করার পর দেখুন এখানে কিন্তু ক্যারেক্টার রয়েছে, আপনি কী ক্যারেক্টার চান, কি মেল না ফিমেল, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পর আপনারা কী করবেন, আপনার নোটপ্যাড থেকে যে গল্পটা রয়েছে সেই গল্পটাকে এখানে পেস্ট করবেন। দেওয়ার পর আপনারা ক্রিয়েট অডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে কিন্তু অটোমেটিক আপনাকে একটা গল্প বানিয়ে দিবে। তো গল্পটাকে ভয়েসে কনভার্ট করে দিবে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভয়েস বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভয়েসটা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভয়েসটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে আমি চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, তো শুনে নিন। এক ছিল ছোট্ট পরী, নাম তার মধুমালা। মধুমালার জাদুকাঠি ছিল, যা দিয়ে সে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারত। একদিন সে দেখতে পেল একটি ছোট্ট পাখি, তার ডানা ভেঙে গেছে। পাখিটি ব্যথায় কাতরাচ্ছিল। তো ন্যারাকিড থেকে আপনার ভয়েসটাকে বানিয়ে নেওয়ার পর, তো এখন আপনারা কী করবেন, ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর, আপনারা ভিডিওতে ক্লিক করবেন। করার পর নিউয়ে ক্লিক করবেন। তো নিউয়ে ক্লিক করার পর আপনি যে ফটোগুলোকে ভিডিও বানিয়ে নিয়েছেন সেগুলোকে এক একটা আপনারা নিয়ে নেবেন। তো এগুলোকে আপনারা নিয়ে নেবেন এরকম করে। তো দেখুন আমি কিন্তু ফটোগুলোকে নিয়ে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। তো এগুলোকে এরকম করে আমি জুম করে দেবো, এটাকে জুম করে দেবো। তো এগুলোকে আমি জুম করে দেবো এরকম করে। তো জুম করে দিলাম। তো জুম করে দেওয়ার পর এখন আমি এখানে অ্যানিমেশন সিলেক্ট করবো, অ্যানিমেশন। তো অ্যানিমেশন সিলেক্ট করার জন্য আমি এই ভিডিওটার উপরে ক্লিক করবো, লেয়ারটার উপরে ক্লিক করবো। করার পর দেখতেছেন এখানে দেখুন অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পর দেখুন এই রিলেটেড অনেক অ্যানিমেশন রয়েছে, দেখুন আপনার যেটা পছন্দ হয় ওই অ্যানিমেশন দেবেন। তো আমি প্রথমে এই অ্যানিমেশনটা দিলাম, তারপর আমি এটাকে তো আরও একটা অ্যানিমেশন দেবো, অ্যানিমেশনে ক্লিক করবো। করার পর তো দেখুন আমি এটাকে এই অ্যানিমেশনটা দিলাম, দেওয়ার পর এটাকে উপরে ক্লিক করবো। করার পর আমি অ্যানিমেশনে ক্লিক করবো। করার পর তো আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। করার পর এখানে ক্লিক করবো। করার পর অ্যানিমেশনে ক্লিক করবো। করার পর দেখুন আমি এই অ্যানিমেশনে ক্লিক করবো। তো এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করলাম। করার পর তো এই অ্যানিমেশনটা সিলেক্ট করার পর এখন আমি ভয়েস নেব রেখেছি। তো ভয়েসটাকে আমি যে ন্যারাকিড থেকে বানিয়ে নিলাম সেই ভয়েসটাকে আমি এখানে লাগিয়ে দেবো। তো ভয়েস লাগার জন্য আমি অডিওতে ক্লিক করবো। করার পর মিউজিকে যাবো, যাওয়ার পর মাই মিউজিকে গিয়ে দেখুন আমি কিন্তু 1 নম্বর 2 নম্বর করে রেখেছি। প্রথমে 1 নম্বর এটাকে নেব, তারপরে আমি 2 নম্বরটাকে, তারপর আমি 2 নম্বরটাকে নিলাম, মধুমালা তৎক্ষণাৎ তার 2 নম্বরটা নিলাম। নেওয়ার পর এখন আমি ভয়েসের সঙ্গে এটাকে মিলিয়ে দেবো। এইরকম করে ছোটো বড়ো করে আপনি ছোটো বড়ো করে মিলিয়ে দেবেন। তো মিলিয়ে আপনাকে দেখাচ্ছি। এরকম করে আপনারা কী করবেন, আপনারা ছোটো বড়ো করে আপনার
ভিডিওটাকে মিলিয়ে নেবেন আপনার ভয়েসের সঙ্গে, কেটে কেটে ভয়েসের সঙ্গে মিলিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার ভয়েসের সঙ্গে কিন্তু আমি কেটে কেটে কিন্তু ভয়েসটা মিলিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। লাস্টে কিন্তু আমি কিন্তু এই পরের যে ভিডিওটা আপনাকে দেখানোর জন্য আমি কিন্তু লাস্টে নিয়ে দিলাম, কিন্তু দিয়ে দিলাম যাতে দেখার ভালো হয়। তো আপনাকে আমি শর্টকাটে একটা ভিডিও বানিয়ে দেখালাম। তো এখন আপনাকে আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা নিজে কমেন্ট করে জানাবেন আমাকে। তো ভিডিওটা চালার আগে আপনাকে একটা একটা কিন্তু ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে যাতে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হয়। তো তার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগার জন্য আপনারা কী করবেন, মিউজিকে ক্লিক করবেন, করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা এখানে ইনপুট করবেন। তো আমার সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আমি নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে আমি একদম 10% করে দিলাম, দেখতে পাচ্ছেন 10% করে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে ভিডিওটা আমি চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা নিজে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা যদি কোনো পার্ট আপনারা যদি কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন নাই, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবার আপনাকে শেখাবো, সেই টপিকে আমি ভিডিও বানিয়ে আপনাকে দেবো। এক ছিল ছোট্ট পরী, নাম তার মধুমালা। মধুমালার জাদুকাঠি ছিল যা দিয়ে সে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারত। একদিন সে দেখতে পেল একটি ছোট্ট পাখি, তার ডানা ভেঙে গেছে। পাখিটি ব্যথায় কাতরাচ্ছিল। মধুমালা তৎক্ষণাৎ তার জাদুকাঠি ব্যবহার করে পাখিটির ডানা সারিয়ে দিল। পাখিটি খুশিতে ঝিকিয়ে উঠল এবং মধুমালাকে ধন্যবাদ জানাল। মধুমালা তার জীবনের আনন্দ খুঁজে পায় অন্যদের সাহায্য করে। এভাবেই সে রোজ। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি উপকার মনে হয় বা কিছু শিখতে পাচ্ছেন, তো কিছু করতে হবে না, এই ভিডিওতে একটা মাত্র লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা এটুকু, তো পরবর্তী আরও ভালো ভিডিওর সঙ্গে দেখা হবে।